প্রদীপ অলকার জয়। অনেক অনেক দিন আগের কথা। রূপকথার রাজ্যের এক ছোট্ট গ্রামে অলকা নামের এক চঞ্চল মেয়ে বাস করত। অলকার খুব ইচ্ছে ছিল তার দাদার মতো পাঠশালায় গিয়ে পড়াশোনা শিখবে, কিন্তু সেকালে গ্রামের নিয়ম ছিল আলাদা। মেয়েরা শুধু ঘরের কাজ করবে, তারা কেন আর পড়াশোনা করবে? অলকা রোজ লুকিয়ে লুকিয়ে বনের ধারে দাঁড়িয়ে দেখত তার দাদা স্লেট পেন্সিল নিয়ে হাসতে হাসতে পাঠশালায় যাচ্ছে। একদিন অলকা সাহস করে তার বাবা তারাপদকে বলেই ফেলল, বাবা, আমাকেও পাঠশালায় পাঠিয়ে দাও না, আমিও অ আ ক খ শিখতে চাই। তারাপদ গম্ভীর হয়ে মাথা নাড়লেন। তিনি বললেন, না মা, পড়াশোনা তো ছেলেদের কাজ। তুমি বরং তোমার মায়ের কাছে রান্নাবান্না আর ঘরকুনো কাজ শেখো। ওসব অক্ষর দিয়ে তোমার কি হবে? অলকার মনটা ভেঙে গেল, কিন্তু তার শেখার জেদ কমল না। অলকা মনের দুঃখে বনের গভীরে চলে গেল। সেখানে এক পুরনো কুঁড়েঘরের সামনে সে দেখল এক বৃদ্ধাকে। তার নাম সারদা। সারদা সাধারণ কোনো বৃদ্ধা ছিলেন না, তিনি ছিলেন অত্যন্ত বিদুষী। গ্রামের মানুষ তাকে ভয় পেত, কারণ তিনি একা থাকতেন আর সারাদিন পুঁথি পড়তেন। অলকাকে দেখে সারদা হেসে বললেন, কি হয়েছে খুকি, তোমার চোখে জল কেন? অলকা সব কথা খুলে বলল। সারদা শুনে বললেন, জ্ঞানের আলো সবার জন্য অলকা, যদি শিখতে চাও আমি তোমাকে শেখাব। সেই শুরু হল অলকার অন্য এক জীবন। সারদা বনের মাটিতে কাঠি দিয়ে অক্ষর লিখতে শেখালেন। অলকা খুব মন দিয়ে পাখির ডাক আর বাতাসের শব্দের মাঝে পরম আদরে বিদ্যা অর্জন করতে লাগল। দিন যায়, মাস যায়। অলকা এখন অনর্গল পড়তে পারে। সারদা তাকে পুরনো পুঁথি থেকে ভেষজ গাছগাছড়া এবং প্রকৃতির নানা রহস্যের কথা শেখালেন। একদিন অনেক রাতে অলকা যখন বড় পাথরের গায়ে কয়লা দিয়ে অক্ষর লিখছিল, সারদা তার মাথায় হাত রেখে বললেন, মা, এই শিক্ষা একদিন তোর আর তোর গ্রামের অনেক বড় উপকারে আসবে। কয়েক বছর পর সেই গ্রামে এক ভয়াবহ খরা দেখা দিল। মাঠের ফসল সব শুকিয়ে গেল, পুকুরের জল হয়ে গেল কাদা। গ্রামের মানুষ তৃষ্ণায় হাহাকার করতে লাগল। গ্রামের মোড়ল থেকে শুরু করে বড় বড় পণ্ডিতরা অনেক চেষ্টা করেও জল পেলেন না। অলকা তার শেখা বিদ্যা থেকে জানত বনের কোন দিকে মাটির নিচে লুকানো ঝরনা আছে, কারণ সে প্রাচীন পুঁথিতে তার বর্ণনা পড়েছিল। অলকা সাহস করে গ্রামের মোড়ল ভূপতির কাছে গেল। সে বলল, মোড়ল মশাই, আমি জানি কোথায় খুঁড়লে জল পাওয়া যাবে। পাহাড়ের ঠিক নিচে ওই বড় বকুল গাছের আড়ালে জল আছে। ভূপতি আর বাকিরা তাকে উপহাস করে বলল, একটি মেয়ে হয়ে তুমি আমাদের পথ দেখাবে? যাও, ঘরে যাও। কিন্তু অলকা দমল না, সে অবিচল দাঁড়িয়ে রইল। অলকার সাহস দেখে গ্রামের এক তরুণী মালতী এগিয়ে এল। মালতী বলল, আমি অলকার সাথে যাব। একবার চেষ্টা করে দেখতে ক্ষতি কি? তারা দুজনে মিলে সেই নির্দিষ্ট জায়গায় গিয়ে মাটি খুঁড়তে শুরু করল। কিছুক্ষণ পর অলৌকিকভাবে সেখান থেকে স্বচ্ছ জলের ধারা বেরিয়ে এল। গ্রামের লোক অবাক হয়ে ছুটে এল সেই দৃশ্য দেখতে। জলের সমস্যা মিটে যাওয়ার পর গ্রামের মানুষের ভুল ভাঙল। অলকার বাবা তারাপদ মেয়ের সামনে এসে দাঁড়ালেন। তার চোখে তখন জল। তিনি বললেন, মা, আমি ভুল করেছিলাম। শিক্ষা যে মানুষকে কতটা শক্তিশালী করে তা আজ তোর জন্য বুঝতে পারলাম। তুই শুধু আমাদের জলই দিসনি, আমাদের অন্ধকারের চোখ খুলে দিয়েছিস। এরপর থেকে সেই গ্রামে আর কোনো মেয়ে শিক্ষার আলো থেকে বঞ্চিত থাকল না। অলকা নিজেই গ্রামের চণ্ডীমণ্ডপে একটি ছোট পাঠশালা খুলল। সেখানে সে ছোট ছোট মেয়েদের অক্ষর জ্ঞান দিতে লাগল। গ্রামের মানুষ বুঝতে পারল, মেয়েদের শিক্ষা মানেই পুরো সমাজের উন্নতি। অলকার নাম চারিদিকে ছড়িয়ে পড়ল জ্ঞানের প্রদীপ হিসেবে।